আসসালামু আলাইকুম। ফাইনালি OPPO A78 ফোনটির ফুল রিভিউ নিয়ে চলে আসলাম। আপনাদের কথা দিয়েছিলাম যে OPPO A78 ফোনটি আমি কয়েকদিন ইউজ করে আপনাদের তারপরে রিভিউ দেব। হ্যাঁ, আমি কয়েকদিন ইউজ করলাম। ফোনটি কি পর্যায়ে আছে, ফোনটির পারফরমেন্স কেমন ছিল, ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল এবং ফোনটি গেম খেলে কেমন লেগেছে। ফোনটিতে ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি, কল অফ ডিউটি খেলেছি। ওভারঅল সব কিছু নিয়ে আজকে ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সবার আগে এমন ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক। ফোনটি আমার কাছে পাঠিয়েছে এসআর টেলিকম। যাদের ফোনটি প্রয়োজন আপনারা এসআর টেলিকম থেকে নিয়ে নিতে পারেন। নিচে লিঙ্ক এবং অ্যাড্রেস দেওয়া আছে। ফোনটির বক্স কন্টেনে কী কী থাকছে এক নজরে দেখে আসি। বক্সটি ওপেন করে ফার্স্টে স্মার্টফোনটি থাকছে, একটু পাশে রাখি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার, এটি অনেক সফট, এবং একটি সিম ইজেক্টর পিন এবং তার সাথে সাথে কিছু প্রয়োজনীয় পেপারস। যাদের কাজ কাম নাই তারা এটা একটু পড়ে দেখেন। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বক্সে একটি 67 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল এবং স্মার্টফোনটি। ফার্স্টে ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে এবং ফোনটির রেয়ারে প্লাস্টিক, তবে গ্লাস ফিনিশ, কিন্তু এটি ম্যাট টাইপের দেখতে। এবং ফোনটির থিকনেস ছিল 7.93 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট ছিল 180 গ্রাম। ফোনটির হ্যান্ড ফিল বেশ ভালো ছিল, হাতে ধরে অনেক কমফোর্ট ফিল করছিলাম। তাছাড়া ফোনটি কিন্তু আমরা মার্কেটে দুইটি কালার দেখতে পাবো, একটি হলো গ্রিন আর একটি হলো ব্ল্যাক কালার। এবং ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং ফোনটির লেফট সাইডে থাকছে সিম ট্রে। এই সিম ট্রে থেকে আপনারা দুটি সিম এবং একটি মেমোরি ইউজ করার সুবিধা পেয়ে যাবেন। ফোনটির ওপরের দিকে কিছু ইউজ করা হয়নি এবং ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, একটি প্রাইমারি মাইক এবং টাইপ সি পোর্ট, তার সাথে সাথে স্পিকার কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। স্পিকারটি আমরা ইউজ করে দেখেছিলাম, বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি তুলনামূলক বাজেটের সাথে ঠিকঠাক আছে। এবং ফোনটির ফিঙ্গারপ্রিন্টটি ছিল এবং ফাস্ট এবং অ্যাকুরেট। এই বাজেট থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট থেকে সন্তুষ্ট হয়েছি এবং ফোনটির ফেস আইডিটি বেশ ভালোভাবে কাজ করছিল। এই ফোনটি থেকে ডিসপ্লে হিসেবে পাচ্ছে 6.43 ইঞ্চি 80 ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু আমরা ফোনটি থেকে একটা স্মুথনেস ফিল পাচ্ছিলাম এবং এর টাচ রেসপন্স তুলনামূলক বেশ ভালোই ছিল। এবং ফোনটিতে রেজলিউশন থাকছিল 1080x2400 এবং এই ফোনটিতে পিক্সেল ডেনসিটি ছিল 409 পিপিআই। পিক্সেল ডেনসিটি 409 পিপিআই থাকার কারণে আমরা কালার কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি। আমরা ভিডিওগ্রাফি করেছি, ভিডিও দেখেছি, অনেক ক্লিয়ার ছিল। কালার টোনগুলো বেশ ভালোই ছিল, প্রত্যেকটা ক্লিয়ার ছিল। তাছাড়া ফোনটিতে কিন্তু আমরা 1.L1 এর সাপোর্ট পাচ্ছি, যাতে আপনারা নেটফ্লিক্সের মতো অ্যাপসে স্ট্রিম করতে পারবেন। এবং এই ফোনটিতে চিন এবং ব্যাজেলটি কিন্তু মোটামুটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, একটু ন্যারো হওয়ার দরকার ছিল। এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরাটি ছিল 1.8 অ্যাপাচারের 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর একটি ক্যামেরা ছিল 2.4 অ্যাপাচারের একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। আমরা মেইন ক্যামেরা দিয়ে পিকচার তুলে দেখেছিলাম, পিকচার কোয়ালিটি বেশ ভালোই ছিল। প্রপার লাইট কন্ডিশনে পিকচার কোয়ালিটি বেশ ভালোই হচ্ছিল, তবে লো লাইট কন্ডিশনে খুব একটা ভালো হচ্ছিল না। তাছাড়া পিকচার কোয়ালিটি আমরা দেখেছি তুলনামূলক বেশ ভালোই ছিল। কালার ডিটেলস, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। এবং এই ফোনটিতে পোর্ট্রেটে ছবি তুলে দেখেছিলাম এবং পোর্ট্রেটে পিকচার কোয়ালিটি বেশ ভালোই লাগছিল। ডাইনামিক রেঞ্জ এবং কালার কোয়ালিটি এখানেও আমরা ভালো পেয়েছি। এবং ফোনটিতে আমরা হাইস্ট 1080 30 এফপিএসে ভিডিও করতে পারছিলাম। ভিডিও কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, ক্লিয়ারিটি বেশ ভালোই ছিল, তবে স্টেবল ছিল না। আমরা দেখছিলাম একটু শেকি ফিল পাচ্ছিলাম, এটি আমার কাছে খারাপ লেগেছে। এই রেঞ্জের বাজেটে অন্তত 30 এফপিএসের জায়গায় 60 এফপিএস দিতে পারতো OPPO। তাছাড়া এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ছিল 2 অ্যাপাচার একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। এটি 8 মেগাপিক্সেল ক্যামেরা হতে পারে, তবে এর পিকচার কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং কালার টোন, কালার ডিটেলস 8 মেগাপিক্সেল ক্যামেরা থেকে অনেক ভালোভাবে ধরে রাখতে পারছিল। আমরা ফ্রন্ট ক্যামেরা থেকে পিকচার তুলে দেখেছি, পিকচার কোয়ালিটি অ্যাকুরেট ছিল। সো ফ্রন্ট ক্যামেরাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর ট্রানজ্যাক্টর সাইজ ছিল 6 ন্যানোমিটার। এবং এটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 610
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 8GB র্যাম 256GB স্টোরেজ। এর র্যাম টাইপ ছিল LPDDR4X এবং এর স্টোরেজ টাইপ ছিল UFS 2.2। 8GB র্যাম 256GB স্টোরেজ ফোনটির প্রাইস হবে 27,999 টাকা এবং ফোনটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 2,09,293 এবং ফোনটির গিগবেক্স স্কোর পেয়েছি সিঙ্গেল করে 277 স্কোর এবং মাল্টি করে 949 স্কোর এবং ফোনটির স্টোরেজ স্পিড চেক করতে যেয়ে আমরা রিড স্পিড পেয়েছি 650 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 618 MB/s এবং এই ফোনটির গেম পারফরমেন্স কেমন ছিল চলুন আমরা এখন দেখব। আমরা পাবজি রান করেছি, ফ্রি ফায়ার রান করেছি এবং কল অফ ডিউটি রান করেছি। প্রত্যেকটা গেম খেলে দেখেছি এবং প্রত্যেকটা গ্রাফিক্স আমরা হাই করে এই ফোনটি থেকে যতটুকু গ্রাফিক্স নিচ্ছিল হাই করে খেলেছি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এর গেম পারফরমেন্স কেমন এবং কেমন গ্রাফিক্সে গেম কোয়ালিটি ভালো হচ্ছিল এবং ভালো খেলা যাচ্ছিল, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সো দেরি না করে চলুন দেখে আসি গেম পারফরমেন্স কেমন ছিল। Kill. Enemy contact. Enemy in sight. Target down. Heads up. Enemy UAV spotted. এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ছিল 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য 67 ওয়াটের একটি সুপারভোগ চার্জার ইউজ করা হয়েছে এবং এই চার্জার থেকে চার্জ হতে তুলনামূলক 40 থেকে 45 মিনিট সময় লেগে যাচ্ছিল এবং আমরা এই ব্যাটারি থেকে চার্জ ব্যাকআপ পেয়েছি অনেক ভালো, যেটা সত্য সে অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। এই ব্যাটারি থেকে আমরা মোটামুটি 2 দিন মতো ডে টু ডে ইউজ করে চার্জ ব্যাকআপ পেয়েছি এবং একটানা গেম খেলে টানা 7 ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়েছি। সো চার্জ ব্যাকআপ আমার কাছে অনেক ভালো লেগেছে। এটি অপ্পোকে আসলেই থ্যাঙ্কস দেওয়ার দরকার। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।